কিয়ামতের দিন সর্বশেষে যেই বান্দা জাহান্নামে যাবে ওই বান্দা আল্লাহর দরবারে আল্লাহকে বলবে, আল্লাহ গো আমার স্থান জাহান্নামে না জান্নাতে? আল্লাহ বলবে, বান্দারে তোমার স্থান হলো জাহান্নামে। এবার বলবে, আল্লাহ জাহান্নামটা কোন দিকে? বলবে, তোমার বাম দিকে। যেমন এই কথা বলবে অমনি জানো ওই জাহান্নামী বান্দাটা ছুটতে আরম্ভ করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে জাহান্নামী যারা হয় জাহান্নামে আযাব হবে বলে, অগ্নিকুণ্ড আছে বলে জাহান্নামে বান্দা যেতে চাই না, ফেরেশতারা তাকে টেনে হিচড়ে নিয়ে যায়। আজকে তোমাকে যখন বললাম তোমার জাহান্নামটা বাম দিকে, তখন তুমি ছুটতে আরম্ভ করলে, কারণটা কি? বান্দা বলো, আল্লাহ জগতের মধ্যে নামাজ পড়তে পারি নাই, জগতের মধ্যে রোজা করতে পারি নাই, জগতের মধ্যে পিতামাতার সেবা খেদমত করতে পারি নাই, জগতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারি না। ও আল্লাহ জগতের মধ্যে আপনি যে কাজগুলো আমাকে করতে বলেছেন ওই সমস্ত কাজ আমার দ্বারা হয় না। তবে আল্লাহ আপনার কথা আমি জীবনে কোনোদিন শুনি না। আজকে যখন আপনি বলে দিয়েছেন আমার বাম দিকে আমার জাহান্নাম, কমসে কম আজকের কথাটা আপনার শুনে যায়। জীবনে তো কোনোদিন আপনার কথা শুনি নাই, দুনিয়াতে রোজা করি নাই, নামাজ পড়ি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, দান খায়রাত করি নাই, পিতামাতার খিদমত করি নাই, কমসে কম আজকে তো আপনার কথাটা শুনি। আল্লাহ বলছে, বান্দা জগতে আমার কথা শোনো নাই, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, জীবন দশায় হজ করো নাই, যাকাত দাও না, আজকে যখন আমার কথাটা তুমি শুনেছ, আজকে এই কথাটা শোনার বাদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ বাবাজি ভাইরা, জগতের মধ্যে একটা কাজ যদি আল্লাহর কাছে মনোনীত হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দিতে পারে। বাবাজি ভাইরা, আজকে এই গ্রামে জলসা হয়, আজকে যারা মেলাতে ঘুরে তারাও মুসলমান, আজকে যারা বাড়িতে আছে তারাও মুসলমান, আজকে যারা এই জলসাতে বসে আছে তারাও মুসলমান। তবে মুসলমানদের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? জলসায় যারা আছে তারা এক প্রকারের মুসলমান, মেলায় যারা আছে তারা এক প্রকারের মুসলমান, বাড়িতে যারা শুয়ে আছে তারা এক প্রকারের মুসলমান। আপনি বলবেন, হুজুর কেমন এদের মধ্যে পরিবর্তন, আমার প্রকারভেদ কেমন করে হয়ে গেল? বাবাজি ভাইরা, যারা হজ করে তাদেরকে হাজী বলা হয়, যারা আলেম পাস করে তাদেরকে আলেম বলা হয়, যারা হাফেজ পাস করে তাদেরকে হাফেজ বলা হয়। বেরাদার, তবে এরাও মুসলমান, আলেমও মুসলমান, একজন হাজীও মুসলমান। বাবাজি ভাইরা, তবে এদের কার্যকলাপে, এদের কাজে তাদের নামের পরিবর্তন হয়ে যায়, তারা একটা টাইটেল পেয়ে যায়। ঠিক তেমনি আজকে যারা আমরা এই জলসায় বসে আছি, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি জীবনে পৃথিবীর মধ্যে কি করেছো? আমরা জবাব দিতে পারবো না, হা হা লাদ্রি। আমরা হয়তো সেই দিনে বলতে পারবো, আল্লাহ গো জীবনে কিছুই করতে পারিনি, মানুষের উপকার করতে পারিনি, মসজিদে একটা টাকা দিতে পারিনি, নামাজ পড়তে পারিনি, রোজা করতে পারিনি। তবে আল্লাহ একদিন তিনি ইসলামের প্রচার প্রসার হইতেছিল, একদিন জালসা হইতেছিল, আমি গিয়েছিলাম, জীবনে কিছুই করি নাই, ওই জায়গায় উপস্থিত হয়েছিলাম, আলেমের মুখ থেকে আপনার রাসূলের বাণী শুনেছিলাম। আল্লাহ বলবে, বান্দা আজকে আমার কথাটা শুনেছ, তাতে আমি খুশি হয়েছি, কিন্তু আমার নবীর কথা শুনেছ, তাতে আমি আল্লাহ আরো বেশি খুশি হয়েছি। এই খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম। আজকে এই দিনটাকে, এই রাত্রিটিকে আল্লাহ কবুল করে নিলে যতজন আছি আমরা জান্নাতি হয়ে যাব। কিন্তু যারা মেলাতে ঘুরছে এদের কাজ কি আল্লাহ পছন্দ করবে? কিয়ামত পর্যন্ত করবে না। তো কিয়ামত পর্যন্ত যদি পছন্দ না করে, তো এখানে যদি হাজার হাজার মানুষ থাকে, একটা বান্দা বান্দি কি জান্নাতি হবে? হবে না। বাবজি ভাইরা, তাই আপনাদের বলি যে আপনি 10 মিনিট পারেন, 20 মিনিট পারেন, 1 ঘন্টা পারেন, 2 ঘন্টা পারেন, যতক্ষণ আপনি যাবেন জালসাতে, একটু মাহফিলে বসার চেষ্টা করবেন। 10 মিনিট বসেন, 10 মিনিটের নেকি আপনার নেকির খাতায় আমার আল্লাহ তাবারাক তাআলা লিপিবদ্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা,
আজকে আমরা মনে করি আমাদের ধর্মটা অতি সহজে চলে এসেছে, আমরা মনে করি যে আমরা ধর্মটা অতি সহজে পেয়ে গেছি। না না না, আজকে আমাদের বাপ ছিল মুসলমান, তাই আমরা মুসলমান হয়েছি। আমার দাদু ছিল মুসলমান, তাই আমরা মুসলমান হয়েছি। কিন্তু প্রাকৃতিক ভাবে যে কষ্ট করে, যে যন্ত্রণা সহ্য করে আজকে ইসলামের প্রচার ও প্রসার হয়ে আছে, সেই দিকে আমরা লক্ষ্য না করিয়া আমাদের মতো করে আমরা চলি। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ওগো হুজুর, আজকে আমরা ইসলামের প্রচার ও প্রসার আমরা গুপ্ত ভাবে করি, আমরা জোনাই ভাবে করি, আমরা এই যে ইসলামের প্রচার প্রসার করি আমরা লুকায়িত ভাবে করি, কিন্তু আজও পর্যন্ত আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করতে পারি না। ওগো নবী, আপনি বলে দেন আজকে এই ইসলাম ধর্মের যে প্রচার ও প্রসার আমরা করি, এটা সততার মধ্যে আছে না বাতিলের মধ্যে আছে? এটা সহি আছে না বাতিল আছে? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, আমরা যে ইসলামের প্রচার ও প্রসার করি এটা হলো সহির মধ্যে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, তবে এইভাবে ধর্মের প্রচার কেন করব? আসুন আমরা প্রকাশ্যে করে আমরা ইসলামের প্রচার ও প্রসার করি। আমার দয়ার নবী বললেন, আবু বকর, আজকে যদি আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করে দিই, আমাদের উপরে কাফেরেরা অত্যাচার শুরু করে দিবে, আমাদেরকে পাথর মারবে, আমাদেরকে তীরবল্লম মারবে, আমাদের প্রতি জুলুম শুরু হয়ে যাবে। অতএব শোনো, এখন ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যে করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, যেহেতু আমরা সততার পথে আছি, সেহেতু আমাদের প্রকাশ্যে কেন ইসলামের প্রচার করা যাবে না? আমার দয়ার নবী বললেন, আবু বকর, প্রকাশ্যে যখন ইসলামের প্রচার করতে চাও, এসো এসো, আগামী জুম্মায় আমি নবী খুতবার মধ্যে বলে দিব, সমস্ত আমার সাহাবীরা প্রকাশ্যে ইসলামের প্রচার করবে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে যেন আপনার খুতবা দিতেছে। খুতবা দেওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো রে, আজকে ইসলামের জন্য কে জীবন দিতে পারবা? ইসলামের জন্য কে যুদ্ধের ময়দানে যেতে পারবা? ইসলামের জন্য গর্দানকে দিতে পারবা? সমস্ত সাহাবীরা যেন ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পেছনে তাকায়, সামনে তাকায়, কাউকে যেন দেখা যায় না যে একজন কেউ হাত তুলেছে। ইতিমধ্যে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত খানাকে উঠায় বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন দরকার হবে, প্রয়োজন হবে, আমি আবু বকর, আমাকে আপনি ডাকবে, আমি গর্দান দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা আবু বকর সিদ্দিক বললেন, নামাজ শেষে যখন বাড়ির দিকে যাইতেছেন, কাফেরেরা আবু বকর সিদ্দিককে যেন আপনার পাথরের আঘাত করতেছে, দূর থেকে যেন পাথর মারতেছে। আবু বকর বলে, কাফেরেরা তোমরা আমাকে কেন পাথর মারো? তোমরা আমাকে কেন আঘাত করো? আমাকে পাথর মারার উদ্দেশ্যটা কি? কাফেরেরা ডাক দেয়া বলে, আবু বকর, আজকে প্রকাশ্যে ইসলামের প্রচার করার জন্য, জীবন দেওয়ার জন্য বলল যখন, কেউ হাত তোলে নাই, কেউ কথা বলে নাই, আজকে নবীকে কেউ সাপোর্ট করে না, আজকে তুমি কেন সাপোর্ট করলা? আজকে তুমি সাপোর্ট করেছো বলে, আজকে নবীর পক্ষে কথা বলেছো বলে আজকে তোমাকে আমরা পাথরের আঘাত করতেছি। আবু বকর বলে, কাফেরের দলেরা
আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমাকে পাথরে আঘাত করতে থাকো, আমার যদি জীবন চলে যায়, যদি মওত হয়ে যায়, তবু নবীর পক্ষে থাকব, তোমাদের পক্ষ নিব না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেন পাথরে আঘাত লেগে শরীরটা যেন আপনার রক্তে রক্তাক্ত হয়ে গেল, মরুভূমির বালিতে যেন ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। ওই রক্ত ঝরা অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনার মা যখন দেখলে আহারে আমার সন্তান কত বিক্ষত হয়ে আছে, জলদি করে যাইয়া মা নিজের সন্তান আবু বকরকে নিয়ে বাড়ির মধ্যে উঠোনের মধ্যে বসায়া যেন নেকড়া নিয়ে এসে চাদর ছিঁড়ে নিয়ে এসে আবু বকরের ক্ষত বিক্ষত জায়গাগুলো যেন আপনারা বেঁধে দিলেন। আর যে সমস্ত জায়গাগুলোতে আঘাত লেগেছে যেন বাবা পিঠগুলো ফুলে ফুলে গেছে, ওই সমস্ত জায়গাগুলোতে যেন গরম পানি দিয়ে সেঁক দিতেছে। আবার আবু বকর ডাক দিয়ে বলে, মা এই গরম পানির সেঁক দিয়া আমার শরীরের ব্যথা দূর হবে না, মা গো আমাকে একটু দয়ার নবী মায়ার নবীর কাছে নিয়ে চলো, আমার নবীকে দেখলে আমার শরীরের ব্যথা দূর হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু বকরকে লইয়া আমার দয়ার নবী মায়ের নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের উত্তরখানা দিলেন। আমার নবীজি বলে, আবু বকর তুমি কেমন আছো বলো। আমার আবু বকর চিন্তা করে, আল্লাহ আজকে কাফিরেরা আমাকে পাথরের আঘাত করেছে, হয়তো আমার কত বিক্ষত জায়গাগুলো আমার নবী হয়তো দেখে ফেলবে, এই জন্য চাদর দিয়া কত বিক্ষত জায়গাগুলো যেন ঢাকতেছে। আমরা জগতের সাধারণ মানুষ, আজকে আমাদের একটু যদি আঘাত লেগে যায় ওইটাকে সর্বপ্রথম ফেসবুকের স্ট্যাটাসে দিয়ে দেয়। বাইক থেকে পড়ে যে হাত কান একটু হাঁচিয়ে গেছে বুঝলে, একটা পট্টি মারিয়ে দিয়ে ছবি তুলে স্ট্যাটাসে দিয়েছে, বলছে আজকে বাইক থেকে পড়ে যে আমি একটু খাম হয়ে গেছি, আমার জন্য একটু দোয়া করি। ফেসবুকে দিয়ে দিচ্ছে এখন বর্তমানে। এখন বুঝলেন তাকে কখন গোলাপ ফুল দিচ্ছে ওইটারও ছবি তুলে দিয়ে দিচ্ছে। এখন বেহায়াপনা খুবই চলছে বাপ, একটু সাবধান হয়ে যায়, নিজের ঈমান বাঁচানো খুব মুশকিল এখন বর্তমানে বাবা রে ভাইরা। কিন্তু আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ দেখালেন একবার। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়ে যেন ক্ষত বিক্ষত জায়গাগুলোকে আপনার ঢাকতেছে। আমার নবী বলে, আবু বকর আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো। আবু বকর উচ্চ আওয়াজ দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ নবী গো আমি ভালো আছি। আমার নবীজিকে বললেন, হুজুর আপনি কেমন আছেন। আমার নবীজি বললেন, আমিও ভালো আছি। যেমন এই কথা বলা আমার আবু বকর দুই চোখের পানি ঝরায়া দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেমন আছি একমাত্র আল্লাহ আর আমি জানি। আপনি যখন বলে দিয়েছেন আমি ভালো আছি, আপনার ভালো হওয়ার কথা আমি আবু বকর পুরো যেন আরো বেশি ভালো হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমাকে কাফেরেরা পাথরে আঘাত মেরেছে, সমস্ত শরীর যেন কত বিক্ষত হয়ে গেছে, ব্যথায় ব্যথিত হয়ে গেছে। নবী গো আপনি যখন বলেছেন আমি ভালো আছি, আপনার কথা শুনিয়া আমার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা যেন দূর হয়ে গেছে। আমার নবীজি বললেন, আবু বকর শোনো আমি তোমাকে আগেই বলেছি যে আমরা যখন প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করব আমাদের প্রতি আঘাত আসবে, আমাদেরকে কাফিরেরা অত্যাচার আমাদের প্রতি অত্যাচার করবে। আবু বকর প্রকাশ
প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করার কথা সেই দিন থেকে আমি বলে দিয়েছি। আজকে শোনো, কাফেরদের অত্যাচার বেড়ে গেছে, আমাদেরকে যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে। আবু বকর বলে, হুজুর গো, কখনো মক্কা থেকে মদিনায় যেতে হবে, আমাকে বলে আমি আপনার সঙ্গে যাব। নবী গো, আমাকে কি আপনি সঙ্গে নিবেন না? আমার নবীজি বললেন, আবু বকর শোনো, এই মক্কাটা হলো আমার জন্মভূমি, এই জায়গায় আমার বাপের জন্ম, এই জায়গাতে আমার দাদু থাকতো, এই শুধু দাদু নয়, এই জায়গায় আমার বংশধর থাকতো। ওই আবু বকর শোনো, এই জায়গা ছেড়ে যেতে বড় মায়া লাগে রে আবু বকর। তবে আমি তোমাকে কথা দিলাম, আমি যেই দিন মক্কা থেকে মদিনায় যাব, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আর আমার আল্লাহ যতদিন অর্ডার না করবে, অতদিন মক্কা থেকে মদিনায় যাব না। মানুষ জীবনে তিনটা জায়গা, তিনটা জিনিস ভুলতে পারে না। মানুষ জীবনে যতই বড় হয়ে যাক, যতই মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, কোয়ালিফাইড পারসন লোক হয়ে যাক না কেন, আমেরিকায় বসবাস করুক না কেন, কুয়েতে বসবাস করুক না কেন, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো জন্মভূমি, তৃতীয় নম্বর হলো পিতামাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে পিতামাতার খিদমত করুক আর না করুক, পিতামাতাকে দেখুক আর না দেখুক, এই পিতামাতাকে মরণ পর্যন্ত ভুলতে পারে না, সে যে দেশের কর্নারেই থাকুক না কেন। বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন, আবু বকর, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার না করবে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না করবে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় যেতে না বলবে, ততক্ষণ পর্যন্ত যাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত যাব না। কবে যাইতে হবে, কবে যেতে হবে, এটা তো আমার নবীজি জানে, কিন্তু আল্লাহ অর্ডার করবেন, তারপরে বলবেন। আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব, আমার নবী হলেন ইলমুল গায়ব। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিছানায় রাত্রি বেলায় শুয়ে আছে। এমন অবস্থায় সারা কাফেরেরা আমার নবীজির বাড়িটাকে ঘেরাও করেছে। নবী যেই কোণে যখনই বের হবে, নবীকে কতল করে দেওয়া হবে, নবীকে জগৎ থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। এইরকম মনোমানসিকতা নিয়ে কাফেরেরা যেন গোল করে ঘেরাও করেছে। আল্লাহ অর্ডার দিয়েছে, নবী গো, আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ায়া দিয়া নবী আমার দরওয়াজা দিয়ে বাইর হইয়া আবু বকর সিদ্দিকের দরওয়াজায় আওয়াজ দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। নবী যখন আমার সালাম দিলেন, চট করে দরওয়াজাটা খুলে দিলেন। নবী আমার বললেন, আবু বকর, আমি আওয়াজ দেওয়া মাত্রই দরওয়াজাটা খুলে দিয়েছো, কারণটা কি? এখন তো মধ্যরাত্রি, তোমার তো ঘুমানোর সময়। আবু বকর বলে, হুজুর, আজকে থেকে 40 দিন আগে আপনি আমাকে বলেছিলেন মক্কা থেকে মদিনায় যেতে হতে পারে, কিন্তু সময় দেননি, টাইম দেননি, দিন দেননি, ক্ষণ দেননি। এই জন্য নবী গো, আজকে থেকে 40 দিন পর্যন্ত আমি আবু বকর 1 সেকেন্ডের তরে ঘুমাই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? যে আবু বকর নবীর প্রেমে পাগল হইয়া 40 দিন চোখের পাতা বন্ধ করে না। আজকে দিন রাত 24 ঘন্টার মধ্যে আজকে আমরা 16 ঘন্টা 15 ঘন্টা ঘুমানোর পরে ফজরে যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। আমরা যখন কম্বলের মুড়ি দিয়া, ল্যাপের মুড়ি দিয়া আর ব্ল্যাঙ্কেটের মুড়ি দিয়া আমাদের ঘুমটাকে আরো জোরে
চাপালো ঘুম দেওয়ার চেষ্টা করি। আবু বকর 40 দিন চোখের পাতা বন্ধ করে নাই নবীর মহব্বতে। না জানি নবী আমার কখন চলে আসবে, আর নবী আওয়াজ দিবে, আমি যদি উঠতে না পারি কাফেররা পেছন থেকে নবীকে আক্রমণ করবে, আর নবী যদি জগতে না থাকে তা আমি আবু বকর আমারও জগতে থাকা হবে না। অতএব নবী কখন চলে আসবে তার কোনো সময় দেওয়া নাই, টাইম দেওয়া নাই, দিন দেওয়া নাই। অতএব আমি এই দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকব যতক্ষণ পর্যন্ত নবী আমাকে নিতে না আসবে। আর নবী যখন নিতে আসবে এক ডাকের পরে যেন দ্বিতীয় ডাক না দিতে হয়, আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকব। আমার আবু বকর সেইভাবে প্রস্তুতি নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেইভাবে আবু বকর প্রস্তুতি নিয়ে ছিল। বাবাজি ভাইরা, আজকে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে কত কিছুই না করেছেন, কত যন্ত্রণা, কত কষ্ট আপনারা সহ্য করেছেন। আর আজকে আমরাও তো নবীর প্রেমিক, আমরাও তো মুসলমান। আজকে আমাদের যুদ্ধে যেতে হয় না, জিহাদে যেতে হয় না, আজকে আমাদের কাফেরের পাথরের আঘাত সহ্য করতে হয় না, আজকে আমাদেরকে ইসলামের জন্য জীবন দিতে হয় না। শুধুমাত্র কি করতে হয়? নামাজে যেতে হয়, রোজা করতে হয়, জালসায় যেতে হয়। আজকে আমাদের এগুলোই কাজ। তা আমরা এখন এই সমস্ত জায়গাগুলোতে যেতে পারি না। তাই এখন যদি ইসলামের জন্য জিহাদ করতে হয় তা আমরা যেতে পারবো? নামাজি তো যেতে পারি না, জালসাতেই যেতে পারি না, তো জিহাদের জন্য যেতে পারবো? পারবো না। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লইয়া মদিনার দিকে যেন আপনার রওনা হয়ে গেল। এবার রাস্তা দিয়ে চলতে চলতে পাথরের আঘাতে আমার নবীজির পাটা যেন ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্ত যেন পড়তে লাগলো। আবু বকর আমার নবীজিকে যেন কাঁধে নিয়ে নিলেন, কাঁধে করে নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করলেন। যেন রাত্রি অতিবাহিত হয়ে যাইয়া শুভে সাদেকের সময় চলে এসেছে। নবী আমার বলছে, আবু বকর এখন যদি আমরা রাস্তায় চলাফেরা করি কাফেরেরা আমাদের দেখে নিবে। অতএব একটা জায়গা দেখো যে জায়গায় আমাদের লুকানো হবে। একটা গুহায় আমার নবীজি আবু বকরকে নিয়ে যেন আপনার লুকায় গেলেন। আবু বকরকে নিয়ে যেন গুহায় চলে গেলেন। গুহাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, ওই গুহাটা আপনার ফোঁটা ছিল। ওই গুহাতে আবু বকরের চাদর ছিঁড়িয়া ছিঁড়িয়া যেন আপনার ওই ফোঁটা জায়গাগুলোতে যেন আপনার চাদর দিয়ে দিলেন। এবার কত জায়গাগুলোতে যেন চাদর দিয়ে দিলেন, একটা জায়গা যেন চাদর দেওয়া হলো না। ওই জায়গাটায় আমার আবু বকর যেন গোল্লার ডাব দিয়ে রাখলেন। একটা সর্প ছিল, নবীকে সাক্ষাৎ করতে বড় আশা। ওই সর্পটায় আবু বকরকে বারবার ইশারা দেয়, আবু বকর পাটা সরায় আনান, সরায় আনান, আমার নবীজিকে একবার আমি দর্শন করতে চাই। আমার আবু বকর চিন্তা করে, আল্লাহ আজকে যখন পাটা আমি সরায় নিব, সর্প আসিয়া আমার নবীজিকে, আমার নবীজির ঘুমটা ভেঙে দিবে, আমার নবীজি হয়তো বিরক্ত হবে, আমার নবীজির ঘুমের ব্যাঘাত ঘটবে। অতএব পা আমি সরাবো না। এবার যখন আবু বকর সিদ্দিক পা সরাইল না, ওই সর্পে কিন্তু আবু বকরের পায়ে দংশন করলেন। এবার আবু বকরের পায়ে দংশন করলেন, আবু বকর যেন বিষে জর্জরিত হয়ে গেল, দুই চোখের পানি যেন ঝরতে আরম্ভ করলো। আমার নবীজির মুখমণ্ডলের উপরে পানি পড়েছে। এবার আমার নবীজির চট করে চোখের পাতাটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে বলে, আবু বকর তোমার চোখে কেন পানি, কি ব্যাপার, তোমার গা কেন সবুজ বর্ণ হয়ে গেছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে সাপে দংশন করেছে নবী, আমি বিষের জ্বালায় থাকতে না পারিয়া আমার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। নবী গো আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে বলে আপনাকে আমি জাগাতে চাইছি না। নবী আমার বললেন, আবু বকর কোন জায়গায় তোমাকে সাপে কামড়িয়েছে? এবার আমার আবু বকর বললেন, হুজুর পায়ের তলাতে। আমার নবীজি সঙ্গে সঙ্গে মুখের থুতু মুবারক আবু বকর পায়ের তলায় লাগিয়ে দিলেন। আর যেমনই লাগায়া দেওয়া, আবু বকর বললেন, খোদার কসম করে বলে আমার নবীর মুখের থুতু মুবারক যখন আমার ওই সাপে দংশন করা জায়গাতে লাগিয়ে দিয়েছে, আমার সমস্ত শরীরের বিষ যেন পানি হয়ে গেছে। যখনই নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন,
আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেল। এখনকার বড় বড় ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম থুতোর মাধ্যম দিয়ে কি বিষ পানি করতে পারবে? পারবে বাপ? পারবে না। তাই বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী, মায়ার নবী মদিনায় হিজরত করলেন। আমার নবীজি মক্কায় অনেক সম্পদ ছিল, জমি ছিল, জায়গা ছিল, অট্টালিকা ছিল, বাড়ি ছিল। এবার বলবেন হুজুর গো, আমার নবীজির তো জায়গা ছিল না, জমি ছিল না, আমার নবী তো এতিম ছিলেন, আমার নবীর তো কিছুই ছিল না। না না না, আমার নবীজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র পুত্র সন্তান ছিল, দ্বিতীয় কোনো সন্তান ছিল না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল ওয়াহাব জোহরীর একমাত্র কন্যা ছিলেন, দ্বিতীয় আর কোনো সন্তান ছিল না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার জামানায়, তখনকার আমলে কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। ওই আব্দুল মুত্তালিব তখনকার আমলে 10 জনের মধ্যে উনি একজন ধনী ব্যক্তি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত সম্পদগুলো আমার নবীজিকে দিয়েছিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের, আব্বা জানের যত জমি জায়গা ছিল, ওই সমস্ত জমি জায়গাগুলো আমার নবীকে দেওয়া হয়েছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন রানী ছিলেন সেই আমলে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, চারটা সম্পদের, 6টা সম্পদের মালিক ছিলেন আমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিবাহ করেছিলেন। আর ওই বিবাহ করার পরে সমস্ত সম্পদগুলো আমার নবীজিকে দিয়েছিলেন। বলেন নবীজি গরিব ছিলেন না ধনী ছিল? নবী ধনী ছিলেন। কিন্তু বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যত সম্পদগুলো পেয়েছিলেন, ইসলামের প্রচার প্রসার করার পরে সমস্ত গরিব মিসকিন ইতিমদের মধ্যে ওই সমস্ত সম্পদগুলো আমার নবীজি বিলি বন্টন করে দিয়েছিলেন। সমস্ত সম্পদগুলো বিলি বন্টন করে দিয়েছিলেন। কিন্তু আমার নবীজিকে ডাইরেক্ট যদি বলে যে আমার নবীজির কোনো সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, নবী গরিব ছিল, তাহলে কিন্তু ভুল হবে। কারণ আমার নবীজির অনেক সম্পদ ছিল, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পদগুলো ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 20 বছর বয়সে
বয়সের ছিলেন, ওনার চাচা আমির হামজার কাছে যখন আপনার ছিলেন, চাচা আবু তালেবের কাছে যখন ছিলেন, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমির হামজাকে ডাক দিয়ে বললেন, ওগো আমার চাচা, আজকে আমার 20 বছর বয়স হয়ে গেছে, আমি কর্ম করতে চাই, কাজ করতে চাই, আমি কর্ম কাজ করে আপনাদের হাতে আমি টাকা তুলে দিতে চাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাতিজা শোনো গো, তোমার আব্বা নাই, তোমার মা নাই, তোমার দাদু নাই, তোমার দাদি নাই, তোমার নানা নাই, তোমার নানি নাই, মুহাম্মদ আজকে আমাদের কাছে তুমি লালিত পালিত হও। শোনো গো, আজকে 20 বছর বয়সে যদি তোমাকে কাজ কর্ম করতে দিই, আজকে জগতের মানুষেরা বলবে, দেখ রে দেখ, যার মা নাই, যার বাপ নাই, যার জগতে কেউ নাই, একজন এতিম বালক, ওই এতিম বালক আজকে 20 বছর বয়সে কাজ কর্ম করে, এই কথা আমাদের বলবে, আমাদের ভালো লাগবে না। আমার নবীজি বললেন, চাচা গো, আজকে 20 বছর বয়সে যদি আমি কাজ কর্মের মধ্যে যুক্ত না হয়, আমার উম্মত উম্মতিরা হয়তো বলবে, আমাদের নবীজি 20 বছর বয়সের পরেও আমার দয়ার নবী কাজ কর্ম করে না। ওগো চাচা, আমি কাজ কর্ম করতে যাই, আমার জন্য একটা কাজ দেখে, আমার জন্য একটা কর্ম দেখে, আমি জগতের মধ্যে কর্ম করতে চাই। আমার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো আমাদের রানী, ওগো আমাদের বাদশাহিনী। খাদিজাতুল কুবরা তখন কিন্তু নবীজির বিবি ছিলেন না, তখন কিন্তু আমার নবীজির সঙ্গে বিবাহ হয় না। খাদিজাকে বললেন, ওগো আমাদের বাদশাহিনী, আমার ভাতিজা একটা মুহাম্মদ 20 বছরের সন্তান আজকে তোমার কাছে কর্ম করতে চায়, কাজ করতে চায়, বলো তোমার বাড়িতে কোনো কাজ আছে, কর্ম আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমির হামজা শোনো শোনো, আমার বাড়িতে কাজ আছে, কর্ম আছে, তার জন্য প্রত্যেকটা লোককে নিযুক্ত করা আছে, কিন্তু এখনো পর্যন্ত একটা জায়গা খালি আছে, যে জায়গাটা হলো ছাগল চরানো। পরে কতগুলো ছাগল আছে? পরে অনেক ছাগল আছে, 4টা রাখাল রাগে একটাও রাখাল না। তোমার ভাতিজা যদি এই কাজ করতে চায়, তোমার ভাতিজাকে নিযুক্ত করে দিতে পারো। আমির হামজা বলল, না না না, এই কাজে মুহাম্মদ আসবে না। বাড়িতে গেলেন, নবী আমার বললেন, চাচা গো, আমার জন্য কি কোনো কাজের ব্যবস্থা হইল? আমি কি কোনো আমার জন্য কি কোনো কাজ পাইলে? আমির হামজা বলল, ভাতিজা, একটা কাজ আছে, ছাগল বকরি চড়ানো, দ্বিতীয় কোনো কাজ নাই, অতএব ওই কাজ তোমাকে করতে হবে না। আমার নবীজি বললেন, চাচা, আমি ওই কাজটাই করব, ওই কাজের মধ্যে তুমি আমাকে নিযুক্ত করে দাও। আমির হামজা বলল, ভাতিজা, একটা ছাগল, ওই ছাগলগুলোর পিছনে 4টা রাখাল লাগে, আজকে এতগুলো ছাগল তুমি একা কেমন করে সামলাবে? আমার নবীজি বললেন, চাচা গো, সেটা আমার উপরে ছেড়ে দেন, আমি দেখে নিব, কোনো অসুবিধা নাই। আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পরে বললেন, ও ভাই আমাদের বাদশাহিনী, ও আমাদের রানী, আজকে আমার ভাতিজা মুহাম্মদ আপনার ছাগল বকরিগুলো চড়াতে চায়, আপনি যদি কাজে নিযুক্ত করে। খাদিজা বলল, ও আমির হামজা শোনো, আজকে তোমার ভাতিজা যদি ছাগল বকরি চড়াতে চায়, আগামী কালকে থেকে ওই কাজে নিযুক্ত করে দেয়। আমার নবীজিকে যাইয়া বললেন, ও মুহাম্মদ শোনো, কালকে থেকে তুমি কাজে নিযুক্ত হয়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি নয়া, একটা আশা নয়া, যেন আপনার চলে গেলেন খাদিজার দরবারে। খাদিজার বাড়িতে যাইয়া খাদিজাকে বললেন, কোন জায়গায় কোন জায়গায় ছাগল বকরিগুলো চড়াতে নিয়ে যেতে হবে? বলে, পাকা ময়দানে নিয়ে যাও, যেই জায়গাতে ঘাস আছে, যেই জায়গায় চরণ করলে ছাগলের পেট পূরণ হয়ে যাবে। আমার নবীজি সমস্ত ছাগলগুলোকে লইয়া যেন আপনার বন জঙ্গলের মধ্যে চলে গেল। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই মনে মনে ভাবতে লাগলো, হায় রে, আজকে এতগুলো ছাগল দেখাশোনা করতে 4টা রাখাল লাগে, আজকে 20 বছরের যুবক যার নাম হলো মুহাম্মদ, আজকে একাই ছাগলগুলো নিয়ে গেছে, ওই ছাগলগুলোতে তাকে ডিস্টার্ব করবে, ওই ছাগলগুলোকে ওই
ছাগলগুলোতে তাকে অনেক পেরেশানি করবে। আজকে ছাদের উপর থেকে আমরা ওই মজাটা দেখব। দেখবেন যখন 20 থেকে 22, 23, 25টা ছাগল হয়ে যায়, আর রাখাল যদি একটাই হয়ে যায়, তো দেখবেন ওই ছাগলগুলোতে বেশি জ্বালাতন করে না? তখন এই দিক থেকে সেই দিক, সেই দিক থেকে ওই দিক রাখাল ছুটাছুটি করে। তো এই মজা নেওয়ার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো 4 জন দাসীকে নিলেন, অর্থাৎ সঙ্গে নিলেন। নেওয়ার পরে বললেন যে চলো ছাদের উপরে গিয়ে দেখবো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ছাগল চড়াচ্ছে আর ছাগলের পিছনে কেমন করে ছুটে বেড়াচ্ছে, আমরা দেখবো ছাদের উপরে চলো। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন 4 জন দাসীকে লইয়া ছাদের উপরে চলে গেছে। যাওয়ার পরে যখন আমার নবীজির দিকে তাকায়া দেখছেন যেন সমস্ত ছাগলগুলো যেন আপন আপন চড়তে আছে, আর আমার নবীজি একটা বাবলা গাছের ছায়াতে হাতের উপরে মাথা দিয়ে যেন আমার নবীজি চোখ দুটো বন্ধ করে আরাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে এটা কেমন করে সম্ভব? এতগুলো ছাগলের জন্য 4টা রাখাল লাগতো, এই ছাগলগুলো সামলাতে পারতো না, এই জন্য রাখালরা কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে। আর আজকে মুহাম্মদ এতগুলো ছাগল নিয়ে বন জঙ্গলে গিয়েছে, তবুও এই ছাগলের পিছনে সময় দেয় না, এক জায়গায় শুয়ে আছে। কিন্তু ছাগলগুলো তো কারো জমিতে লাগে না। অনেকক্ষণ পর্যন্ত আপনার দাঁড়ায়া ছাদের উপরে দাঁড়ায়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দেখতে আসে। এমন অবস্থায় একটা সাপ যেন আসিয়া ফনা তুলিয়া আমার নবীজির মাথা মুবারকের উপরে যেন আপনার দাঁড়ায়া গেছে। ওমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈন্যদের ডাক দেয়, ওরে সৈন্যরা যাও যাও যাও, ওই দেখো আমির হামজার ভাতিজা যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাবলা গাছের নিচে শুয়ে আছে। কিন্তু একটা সাপ এসে ফোনা উঠিয়েছে, হয়তো এতক্ষণ দংশন করে নিল, দৌড়ে যাও আর ওই সাপটাকে তোমরা মেরে আসো। সৈন্যরা যেন ছুটাছুটি করতে আরম্ভ করলো। এখন হঠাৎ করে যদি বলে একটা সাপ দেখা গেছে, কে দৌড়বে নাকি? সবাই যাবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্যরা যেন ছুটে গেছে। এবার যাওয়ার পরে আমার নবীজির কাছে যখন হাজির হয়েছে, আমার নবীজির চোখ দুটো খুলিয়া বলতেছে, কি ব্যাপার, লাঠি লাদনা নিয়ে তোমরা হাজির হয়েছ, কারণটা কি? সৈন্যরা বলল, এই জায়গায় নাকি সাপ দেখেছে। বলে কে দেখেছে? বলে খাদিজা। বলে তোমরা কি দেখেছো? বলে না। বলে তোমরা যখন দেখো নাই, তোমরা বাড়ি ফিরে যাও, এই জায়গায় কোনো সাপ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার নবীজি
সন্ধ্যাবেলায় ছাগলগুলো নিয়ে যেন আপনার ছাগলের ঘরে আপনার ঢুকায় দেওয়া হলো। খাদিজা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আজকে তোমার মধ্যে আমি অলৌকিক দৃশ্য দেখেছি, জীবনে এইরকম অলৌকিক দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। আজকে আমার এত বয়স হয়ে গেল, তবুও আমি এত সুন্দর চেহারা একজন বালককে আমি দেখি না। মুহাম্মদ, আজকে এতগুলো ছাগল চারটা রাখালে দেখাশোনা করতে পারে না, আজকে তুমি একাই কেমন করে দেখাশোনা করতে আছো? চারটা রাখালে ছাগল চড়াতে গিয়ে ছাগলের কোনোদিন পেট পূরণ হয় না, আজকে ছাগলের পেট পূরণ হয়েছে, কারণটা আমি বুঝলাম না। আমার নবীজি বললেন, ও আমাদের বাদশাহিনী শোনে, এই ছাগলগুলোদের মধ্যে একজন সর্দার আছে, ওই সর্দার আমি নবী আমাকে চিনে গিয়েছে, অতএব ওই সর্দারের ছাগলগুলোকে বলে দিয়েছে, শোনো রে, আজকে যে আমাদেরকে চরণ করাতে এসেছে, এ রাখাল নয়, রাখাল নয়, এ জগতের সাধারণ সন্তান নয়, ইনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চরণ করতে এসেছে, অতএব ইনাকে বিরক্ত করা যাবে না। ইনাকে যদি বিরক্ত করে কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ছাগল আমার নবীজি চড়াইলো, এই জন্য ছাগল বকরি চড়াচরণ করা হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছে পানি দেওয়া হলো আমার নবীর সুন্নাত, খেজুর গাছে পানি দেওয়া আমার নবীর সুন্নাত, মাঠে কাজ করা এটা আমার নবীর সুন্নাত। আজকে গ্রামের ইমাম সাহেব যদি মাঠে যায় ধান লাগাইতে, মাঠে যদি যায় কোন রকম ভাবে জমিতে পানি দিতে, আমাদের সমাজের মধ্যে এমন মুসলমান আছে যারা বলে থাকে, ইমাম হইয়া কেন মাঠে যাবে? বলে কি বলেন, ইমাম হইয়া কেন মাঠে যাবে? কাজ আমার নবী করেছে, আমি একজন আলেম হইয়া আমি কেন কাজ করতে পারি না? নবী আমার কাজ করেছে, ইতিহাস জানেন না? খেজুর গাছে পানি দিয়েছেন, ইহুদির খেজুর গাছে। নবী আমার ছাগল বকরি চড়িয়েছেন, নবী আমার কুয়া থেকে পানি উঠিয়েছেন। জি শুনেছেন না? শুনেন না? শুনেছেন? তাহলে আমি একজন আলেম হয়ে আমি কাজ করতে পারবো না? আমার জন্য কি হারাম আছে নাকি? আমার জন্য কি নাজায়েজ? বাবাজি ভাইরা, স্ত্রীর দিকে তাকায়া আপনি যদি একটু হাসেন আর স্ত্রী যদি আপনাকে দেখে একটু হাসে, তা আমার আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের নেকির খাতায় আমি আল্লাহ একটা মাকবুল হজের সওয়াব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আমরা মনে করি যে স্ত্রীর কথা শুনলে, যে স্ত্রীর কথা শুনলে আমরা গোলাম হয়ে যাই না, মাঝে মধ্যে স্ত্রীর কথা শুনবেন। আমার দয়ার নবী মায়ার নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই দিন পরামর্শ নিতেন সেই দিনই যুদ্ধে জয়লাভ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলে ইনাদেরকে মনে করিয়েন না যে ইনাদের বুদ্ধি নাই, বিদ্যা নাই, এরা আমাদের গোলাম, তা নয়। আল্লাহ আপনার জন্য নিয়ামত করে আপনার স্ত্রীকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য নিয়ামত করে দুনিয়াতে পাঠিয়েছেন। বেরাদার, জালসা করে বাড়ি ঢুকলাম, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমালাম, ঘুমানোর পরে বুঝলেন এই দেখেন ছেলেদের সঙ্গে আসরের নামাজের পরে একটু ওই মোটামুটি খেলাধুলাও করলাম, খেলাধুলা করার পরে এবার বাড়িতে আসি, আমার বিবি বলছে যে এই দেখেন এই যে বাঁশের আগাল, বুঝেন তো, বাঁশের আগালগুলো পড়ে আছে তো লোকরির জন্য, তো এটা যদি ফাইড়া না দিই তাহলে রান্না হবে না। আমি কি করলাম, একটা দা নিয়ে বসে বসে 8 ঘন্টা ধরে ফেড়ে দিয়ে আসলাম, আপনাদের জালসায় বেরিয়ে এসেছি। আচ্ছা বলেন, বিবির কথা শুনলে মহব্বত বাড়ে কমে? কমে না, যেটা নৈজ কথা নাকি, কমে না। আমার নবীজি যখন ইসলাম প্রচার করে বাড়িতে আসতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেন। নবী আমার বলতেন, খাদিজা তুমি অনেকক্ষণ ধরে উনুনের কাছে আছো, আগুনের কাছে আছো, তুমি একটু উঠোনে বসো, আমি নবী রান্না করে দিই। আমার খাদিজা বলতেন, হুজুর গো আপনি তো ইসলামের প্রসার করে আসলে, আপনি তো পেরেশানির মধ্যে আছেন, আপনিও একটু আরাম করে নেন। নবী আমার বলতেন, খাদিজা এসো আমরা দুজনে রান্না করব, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নাই। এ বাবাজি যেটা বলছি না, আমার নবীজি বললেন, ও খাদিজা ও আমাদের
বাদশাহিনী আমাকে ওই ছাগলগুলো ডিস্টার্ব করে নাই, বিরক্ত করে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে গেলেন। এবার বাড়িতে যাইয়া সকাল বেলায় যখন আবার ছাগল বকরি চরণ করার জন্য আসছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ শোনো গো, আজকে তোমাকে ছাগল বকরি চরণ করার জন্য যাইতে হবে না। আজকে তোমাকে এক জায়গা থেকে আরেকটা জায়গা আমি দিলাম, কারণ তোমার প্রমোশন হয়ে গেল। আমি তোমাকে সেনাপতির দায়িত্বখানা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন আর ছাগল চড়াইতে যেতে হবে না, আমি তোমাকে সেনাপতির দায়িত্বটা দিলাম। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পারলেন এই জগতে সাধারণ সন্তান, সাধারণ ছেলে নয়। নবী আমার বললেন, খাদিজা আজকে যে আমাকে সেনাপতি করেছেন, এই সেনাপতি তো আপনার আগে থেকে আছে বলে। হ্যাঁ, বলে ও যদি রাগ করে আর ও যদি আন্দোলন করে তবে কি হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুহাম্মদ আজকে ও আমার সেনাপতি থাকবে, তুমিও আমার সেনাপতি থাকবে। তবে শোনো শোনো, তাকেও আমি যেই বেতন দিব তোমাকে আমি সেই বেতন দিব, তাতে ও রাগ করা কিছুই নাই। বেরাদার, আমার নবীর কথাই সই হইল। পরের দিন ওই সেনাপতি উমাইয়া যেন আপনার আন্দোলন শুরু করে দিল। এবার সমস্ত মানুষকে কাজ কর্ম থেকে বিরত করে নিল। এবার খাদিজা বললে, তোমরা যত আন্দোলন করো না কেন, আমি মুহাম্মদকে সেনাপতি করেছি, অতএব ওই সেনাপতি থাকবে, পরিবর্তন হবে না। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, তখন এবার দেখছে যে না, খাদিজা তো আর আমাদের কাজে ডাকছে না, আর আমাদের আন্দোলন মেনেও লিছে না। তো এক কাজ করো, সবাই কাজে যায়, চলো মোহাম্মদকে যে জায়গা দিয়েছে দেখ, আমিও তো বেতন পাচ্ছি, সেও বেতন পাবে, তাতে তো কোনো অসুবিধা নাই। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আমার নবীজি বললেন, ও খাদিজা, আমি যে সেনাপতি হয়েছি আমার কাজ কি, আমার কর্ম কি বলো? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার কোনো কাজ নাই, কর্ম নাই, তুমি শুধুমাত্র সেনাপতি হইয়া আমার সম্মুখে দাঁড়ায়া থাকবে। তবে শোনো, যখন মক্কা থেকে সিরিয়ার বুকে ব্যবসা করতে যাবে, তখন তোমাকে ব্যবসায় যেতে হবে। তুমি কি কোনোদিন ব্যবসা বাণিজ্য করেছ? নবী আমার বললেন, ও ভাই আমাদের বাদশাহিনী, আমি জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্য করিনি, কিন্তু ব্যবসায় আমাদের চাচার সঙ্গে আমি গিয়েছি, চাচার সঙ্গে ব্যবসায় গিয়েছি, ব্যবসা কোনোদিন করি না, তবে ব্যবসার সিস্টেম আমি নবী জানি, কোনো অসুবিধা নাই। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন ব্যবসায় যাবে তখন তোমাকে ব্যবসায় যাইতে হবে। নবী আমার বললেন, ঠিক আছে যাব। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল। শীতের সময় আইলো, আর শীতের সময়ে আমার নবীজিকে বললেন, এবার তোমাকে বাণিজ্যে যাইতে হবে, তোমার চাচাদের কাছ থেকে একবার বিদায় নিয়ে নিও। বলে কবে যাইতে হবে? বলে আগামী কালকে যেতে হবে। নবী আমার বাড়িতে গেলেন, আমি হামজাকে বললেন, চাচা গো, আমাকে আগামী কালকে ব্যবসায় যেতে হবে সিরিয়ার বুকে, আমার জন্য টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি ঠিক ব্যবসা করে আবার পুনরায় মক্কায় ফিরে আসব। আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে কি তোমাকে ব্যবসায় যেতে দিতে পারতো? আজকে এক দেশ থেকে অপর দেশে কি যেতে দিত? আমার নবী বললেন, চাচা গো, আমার মা আমার আব্বা যদি বেঁচে থাকতো, তবু আমি ব্যবসা বাণিজ্যের জন্য যাইতাম। চাচা মনে কিছু না করিয়া
চোখের পানি না ঝরায়া আমাকে ব্যবসায় যাওয়ার জন্য অনুমতি দেন। আমির হামজা বললেন, ও ভাতিজা যাও যাও, আমি তোমাকে ব্যবসায় যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। সকাল বেলায় আমার নবীজি ব্যবসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলেন। এবার সমস্ত জিনিসপত্র যেন উটের উপরে চাপায় নিলেন। তখনকার মূলত মেন ব্যবসা ছিল কম্বল বিক্রি করা, চাদর বিক্রি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে সিরিয়ার মুখে গিয়ে আপনার চাদর বিক্রি করতো নবী আমার। আপনার উটের উপরে চাদর গুলোকে উঠে নিয়া আরো সেনাপতি আরো সৈন্যদেরকে লইয়া যেন সিরিয়ার বুকে চলে গেল। যাওয়ার পরে 6 মাসের বিজনেস, 6 মাসের ব্যবসা করব বলে 6 মাসের মতো জিনিসপত্র নিয়ে গেছে। এইদিকে আমার নবীজি 1 মাসের মধ্যে বিক্রি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 মাসের জিনিস 1 মাসে বিক্রয় করে দিয়েছে এবং দ্বিগুণে বিক্রি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 টাকার জিনিস আপনার 20,000 বিক্রয় করে দিয়েছে। এবার বলবেন, হুজুর গো, ব্যবসা আমাদের কেমন করে সুন্নতি মোতাবেক ব্যবসা করা যাবে? ও হুজুর, 1 টাকার জিনিসে কি 100 টাকা নেওয়া যাবে? ওরে আমার বাবাজি ভাইরা, ওরে আমার মায়েরা বোনেরা, 1 টাকার জিনিস 100 টাকা কেন, 1 কোটি টাকায় তুমি বিক্রি করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে যদি তুমি বলো বিক্রি করার জন্য 99 টাকায় কিনেছো আর তুমি বলছো 500 টাকায় কিনেছি, 510 টাকা হলে দিয়ে দিব, ওই ব্যবসাটা তোমার জন্য হারাম। কিন্তু তুমি কাস্টমারকে যদি বলো 1 টাকায় কিনেছি, 100 টাকায় বিক্রি করব, নিতে হলে নাও, না নিতে হলে না নাও, এটাই হচ্ছে হালালি ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কাছে রেখেছে। এবার সমস্ত সৈন্যদেরকে বলে, চলো আমরা মক্কায় ফিরে যাব। এবার সমস্ত সৈন্যরা চিন্তা করে, হায় রে, 6 মাসের মাল নিয়েছে, 1 মাসের মধ্যে বিক্রয় করে দিয়েছে। আজকে যদি খাদিজার দরবারে চলে যায়, খাদিজার কাছে আমরা মুখ পাবো না। আমাদেরকে বলবে, দে তোরা 6 মাসে মালপত্র বিক্রয় করতে পারিস না, নবী 1 মাসে করে দেখিয়েছে। আমরা লজ্জিত হয়ে যাব। এই জন্য আমার নবীকে বলতেছে, মুহাম্মদ এখন যাব না, রাস্তায় ডাকাত থাকবে, রাস্তায় কত রকমের আপনার চোর থাকবে, তারা আমাদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিবে। এখন বাড়ি যাব না, চলো আমরা 6 মাস পরে বাড়ি যাব। নবী আমার বললেন, না না, এই টাকা নিয়ে সঙ্গে ঘুরব, তখন আমাদের প্রতিদিন ডাকাতে হানা করতে পারে। আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমরা রাজ দরবারের দিকে যাই। হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদের সম্মুখে বলতেছে, দাসীরা, আমার মনে হয় মুহাম্মদ রাজ দরবারে ফিরে আসছে। দাসীরা বলতেছে, খাদিজা, ওই আমাদের বাদশাহিনী, আপনার কি মন ঠিক আছে? আপনার কি মাথা ঠিক আছে? 6 মাসের জিনিসপত্র নিয়ে গেছে, 1 মাস হয়েছে, 1 মাসের ভিতরে কেমন করে আসতে পারে? খাদিজা বলতেছে, দাসীরা, আমার মন বলছে নবী মনে হয় বাড়ির দিকে আসতেছে। বলে, আমাদের বাদশাহিনী, আমরা ছাদের উপরে যাই, আর ছাদের উপরে যাইয়া তাকায়া দেখব, যদি দেখে গাছপালা নড়ছে, জেনে নিব মুহাম্মদ আসতেছে, কারণ একাই যাই না, সঙ্গে আরো সৈন্যরা গিয়া যায়। আর যদি না দেখি, জেনে নিব আপনার ভুল ধারণা, মাথাটা আপনার চলে গেছে। এবার সমস্ত দাসীরা খাদিজার ছাদের উপরে যাইয়া যখন আপনার তাকায়া দেখছে যেন নবী খাদিজার রাজ দরবারে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাসীরা নিচে আসিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ও ভাই, আমাদের বাদশাহিনী, আজকে আমরা জানলাম না, জগৎবাসী জানলো না, আজকে মক্কার মানুষ জানলো না, আজকে সৈন্যরা জানলো না, আপনি কেমন করে জানলেন মুহাম্মদ বাড়ির দিকে আসতেছে? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওরে আমার দাসীরা, শোনে না,
মুহাম্মদ আমার বাড়িতে যেই দিন থেকে কাজকর্মে লেগেছে সেই দিন থেকে মুহাম্মদের শরীর থেকে যে খুশবুটা পাওয়া যায়, আজকে বাতাসে বাতাসে ওই খুশবুটা যেন আমার কাছে আসে। ওই খুশবুর ঘ্রাণ পাইয়া আমি বুঝতে পেরেছি মুহাম্মদ আমার রাজ দরবারে আসতেছে। মুহাম্মদ রাজ দরবারে আসতেছে, আমি খাদিজা বুঝে নিয়েছি। এবার আমার নবীজি আপনার উটের পৃষ্ঠে চাপিয়া খাদিজার বাড়িতে যেন প্রবেশ করলেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ, তুমি হঠাৎ করে রাজ দরবারে এসেছো, কারণটা কি? নবী আমার বললেন, ওগো বাদশাহিনী, সমস্ত মালপত্র বিক্রয় হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র বিক্রয় হয়ে গেছে, এই জন্য আমি ফিরে এসেছি। আর বিক্রয় করার মতো কিছুই ছিল না। এবার আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লাভ্যাংশের টাকাগুলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যেন উঠিয়ে দিলেন। খাদিজা ওই টাকাগুলোকে 4 ভাগ করলেন, 3 ভাগ খাদিজার কাছে রাখলেন, আর একটা ভাগ আমার নবীকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ওগো আমাদের বাদশাহিনী, আজকে এতগুলো টাকা আমি কি করব? আজকে আমার সম্পদ, আমার বেতন যেটা সেটাই আমাকে দিবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুহাম্মদ, আমি খাদিজা আজকে তোমাকে খুশি হইয়া আমি এই টাকাগুলো দিয়ে দিলাম। নবী আমার ওই সমস্ত টাকাগুলো লইয়া আমার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলে, চাচা গো, আজকে আমার মা বেঁচে থাকলে, আব্বা বেঁচে থাকলে এই সমস্ত টাকাগুলো আমার আব্বা মায়ের হাতে তুলে দিতাম, কিন্তু আমার আব্বা নাই, মা নাই, আজকে আপনি আমার অভিভাবক, আমার এই প্রথম রোজগারের টাকা আমি আপনার হাতে উঠাইয়া দিলাম। আমিরে হামজা আমার নবীজির মাথায় হাত বুলাইয়া দিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া আমার আমিরে হামজা বলল, ভাতিজা, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, তোমার মা বেঁচে থাকতো, আজকে তোমার প্রথম উপার্জন দেখিয়া তোমার আব্বা মা কতই না খুশি হইতো। ও ভাতিজা, আজকে তোমার মা নাই, তোমার আব্বা না, আজকে তোমার কত কষ্ট হয় এটা আমি আমিরে হামজা বুঝতে পারি। এতিমের যে কত জ্বালা, এতিমের যে কত যন্ত্রণা, এটা আমার নবী ছাড়া আর কেউ জানে না। আর জগতের মধ্যে যারা এতিম আছে, যাদের মা নাই, বাপ নাই, আমার নবী বলেছেন তাদেরকে টাকা পয়সা, সোনা দানা, মণিমুক্তা দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, একবার মাথায় হাত বুলাইয়া দিবা। ওই একবার হাত বুলাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করবে। রে বাবারা, এতিম যদি জগতের মধ্যে থাকে, ওই এতিম যদি রাস্তায় লুটায়া পড়িয়া যদি কান্না করে, আল্লাহর ফারিস্তারা ওই এতিম বাচ্চার শরীরের ধুলা বালিগুলো ছেড়ে দেয়। আর আমি জগতের মানুষ হইয়া একজন এতিমের মাথায় কেন হাত বুলাইতে পারি না? রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন হয় আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা
তাড়াতাড়ি করে তোমরা আনাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর রাত পোহালো দিন ফুরালো আর রাত পোহালো দিন ফুরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে ও বাবাজি ভাইরা আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির টাকাগুলো লইয়া একটা জায়গায় ভালো করে রেখে দিলেন না জানি মুহাম্মদের কখন কি কাজে লাগবে এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন যেন কাজকর্মের মধ্যে যুক্ত না ছাদের উপরে যাই না সঠিকভাবে যেন খাওয়া দাওয়া করে না দাসীরা বলল ও খাদিজা শোনো আজকে তোমার মনের অবস্থা কেন এইরকম তোমার মনে হাসি নাই খুশি নাই ফুর্তি নাই আজকে তুমি এই অবস্থায় কেন জীবন যাপন দিনগুলো অতিবাহিত করছো খাদিজা আওয়াজ দিয়ে বলে দাসীরা আমি কথা দিয়েছিলাম ওয়াদা করেছিলাম জীবনে 3টা বিবাহ করেছি 3টা বিবাহ করেছি আমি নিয়ত করেছিলাম আর বিবাহ করব না কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে একটা অলৌকিক দৃশ্য অলৌকিক একটা সন্তান এই সন্তানটিকে এই ছেলেটিকে আমার বড় পছন্দ অতএব ও দাসী শোনো মুহাম্মদকে আমাকে বিবাহ করবে দাসীরা বলল ও খাদিজা তোমার জমি আছে জায়গা আছে টাকা আছে অট্টালিকা আছে বাড়ি আছে তোমার বিবাহের প্রস্তাব দিলে তোমাকে কেন বিবাহ করবে না খাদিজা একবার বলো আমরা এই বিবাহের প্রস্তাব আমরা মুহাম্মাদের কাছে পৌঁছায় দিব উমাইয়া নামক একজন দাসী ছিল ওই দাসী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া বলল মুহাম্মদ তোমার ভাগ্যটা বড় ভালো খাদিজা তোমাকে বিবাহ করতে চায় তুমি কি খাদিজাকে বিবাহ করবে নবী আমার বললেন শোনো রে উমাইয়া আমার বাড়িতে আমার চাচা আছে আমার চাচারা যদি খাদিজার সঙ্গে বিবাহ দেয় আমি নবী না বলবো না অতএব আমার অভিভাবক যেহেতু আছে সেহেতু আমি হ্যাঁও বলতে পারবো না নাও বলতে পারবো না যুবকদের মধ্যে যদি এরকম বিয়ের প্রস্তাব আসে বুঝলেন তো যদি ভালো হয় আর টাকা পয়সা ধন সম্পদ যদি একটা কেটিএম গাড়ি দেওয়ার মতো যদি টাকা থাকে আরে আমার বাপ রাজি থাক আর না থাক তুমি বুঝলে তো আমি রাজি আছি আরে বাড়িতে যদি না হয় তো রেজিস্ট্রি অফিসে হবে রেজিস্ট্রি অফিসে যদি না হয় তো একটু দূরে পারে যায় হবে দূরে পারেও যদি না হয় তো 1 মাস বাংলাদেশে চলে যাবে অসুবিধা নেই কিন্তু পরে জানে কেটিএম পাই নাকি বলেন এখন বর্তমান পরিস্থিতি বাবাজি ভাইরা আমার মায়েরা তো এখন আমাদের যুবক যুবতীদের পছন্দ হলেই হয়ে গেল নাকি বলেন আর এই বাপ মারা ছোট থেকে বড় করলো লালন পালন করলো খাওয়ালো পোশাক দিল আশাক দিল পছন্দ অপছন্দ সব বাপ মা আর জামাইটাই নাকি শুধু পছন্দ করতে বাপ মা পারে না আর বৌমাটাই বাপ মা পছন্দ করতে পারে না এরা নিজেরাই পছন্দ করে লাই আপনি ভাবিয়েন না যে আমার ছেলে হয়তো কলেজ যাচ্ছে স্কুল যাচ্ছে কিন্তু এরা স্কুল যাওয়ার নাম করে 14ই ফেব্রুয়ারিতে গোলাপ ফুল নিয়ে যে বিটি ছেলেকে আই লাভ ইউ বলে দিচ্ছে
দিছে। আর যখন নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে তখন নামাজও জানে না, রোজাও জানে না, কিছুই জানে না, কি বলে কি করতে হয় তাও জানে না। নতুন বিবাহ করে শ্বশুর বাড়ি গেছে, এবার শাশুড়ি বলছে হ্যাঁ গো জামাই, জুম্মার দিন মসজিদে যদি না যাও তো লোকে বলবে যে নামাজ টামাজ পড়ে না, এমন একটা জামাই দেখে দিলে তো নামাজটা পড়ে এসো। এখন জামাই বলছে মা জীবনে তো নামাজও পড়িনি আর রোজাও করিনি, তো নামাজ কিভাবে পড়ে তাও জানি না। বুঝে খেপা কোথাকার, নামাজ পড়া আবার শিখতে হয়। মসজিদে যাবা, মুসল্লিরা যেভাবে নামাজ পড়ছে অমনি করে নামাজ পড়ে নিবা। এরকম দেখা মুসল্লি আছে না নাই? যাওয়ার পরে বুঝলেন হাত বাইন্ধে লিয়েছে, ওইদিকে তাকাচ্ছে, ও যেভাবে পড়ছে ও সেভাবে পড়ছে, ও সেজদা দিচ্ছে তো ও সেজদা দিচ্ছে। তবে দেখে নামাজ পড়া যায়, তবে বারবার প্রতিদিনই হইলে হবে নাকি? শিক্ষার জন্য এটা করা যায়। যখন যাওয়া তখনই হবে না। বাপজি ভাইরা এখনই দেখছে, তাই তো বলছে যে প্যান্ট আর জামা পরে তার নামাজ পড়া হয় না, একটা লুঙ্গি দেন শ্বশুরের, বুঝলেন নতুন কড় করে লুঙ্গি দিয়েছে জামাইকে, তার পুরনো লুঙ্গি দেওয়া যায় না, দেওয়া যায় কি? নতুন একটা লুঙ্গি দিয়েছে। যাওয়ার পরে দেখছে যে আরে সবাই তো নামাজ পড়ছে, এখন ইমাম সাহেবই বসে আছে, কারণ ইমাম সাহেব তো আগে যায় নাকি? ইমাম সাহেব যদি আগে না যায় তো আবার মুসল্লিদের কথা হয়, আপনাদের এদিকে হয়তো হয় না, অনেক জায়গায় হয় যে আরে এক সপ্তাহ ইমামকে ছাড় দিলাম, কখন আসে কখন যায় এই খোঁজ খবর রাখি না, তো কমসে কম জুম্মার দিনে তো আগে আসবে, টাঙ্কিতে পানি উঠাবে, বদনাগুলো ঠিক আছে কিনা, মুসল্লারা ঠিক আছে কিনা, তারপরে মিম্বার ঠিক আছে কিনা, এগুলা তো দেখবে। এই জন্য এখন বর্তমানে ইমাম সাহেবরা আগে চলে আসে যাতে মুসল্লিরা কিছু বলতে না পারে, এই জন্য চলে আসে। তো ইমাম সাহেব আগে এসে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ নামাজগুলো পড়ে নিয়ে বসে থাকে। এখন দেখছে যে সবাই তো বহরমপুর থেকে কৃষ্ণনগর চলে গেছে, তা আমি যদি এখন ওই কৃষ্ণনগরের লোকের সাথ ধরতে যাই তাহলে কি আমি শিয়ালদা পৌঁছাতে পারবো না। তো বহরমপুরে যারা বসে আছে তাদেরই সাথ ধরি। এবার বুঝলেন ইমাম সাহেব বসে আছে, তো ওয়ারি সাথ ধরে আমি শেষ স্টেশন পর্যন্ত যাইতে পারবো। সব মুসল্লিকে সরাইয়া ইমাম সাহেবের পেছনে বসে আছে। এখন দেখবেন মসজিদে কিছু মুসল্লি আছে, নামাজ পড়লেও আর আগে মুসল্লি বসে দেখলো ওকে হটাইয়া সরাইয়া ইমামের পিছনে যা বসবে, ও মনে করে যে ইমামের পেছনে প্রথম কাতারে সবচেয়ে বেশি নাকি। কিন্তু তুমি যে মুসল্লি গিলাকে সরাইলে, ওই মুসল্লি গিলা যদি বিরক্ত হয়ে যায় তো তোমার আগে কাতারে যত নাকি বাবা একটাও হবে না। অতএব যখন যে সময় যাবা, যেখানে যেভাবে জায়গা পাবা সেখানে সেইভাবে বসো, মুসল্লি সরাইয়া আগে যায়েন না। আর আগে যদি যাওয়ার ইচ্ছাই থাকে তো আপনি আগে যা বসবেন, মানে সবার আগে, কথা কি বুঝতে পারলেন? সবার আগে যে বসবেন। এবার ওই ইমাম সাহেবের পেছনে বসেছে, ইমাম সাহেব কিন্তু বুঝলেন এই দেখেন খুতবা দিয়েছে, খুতবা দেওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, সূরা ফাতিহা পড়েছে, ফাতিহা সূরা পড়ার পর একটা সূরা মিলিয়েছে, দিয়ে রুকু সেজদায় গেছে। রুকু সেজদা বুঝেন তো? জি। তো রুকু সেজদায় গেছে, আর জামাই রুকু সেজদায় গেছে, জামাইও রুকু সেজদায় গেছে, আর জামাই যেমন রুকু সেজদায় যাওয়া, এই দেখেন নতুন লুঙ্গি পেছনে বাইরে গেছে, আর যেমনই পেছনে বাইরে যাওয়া, পেছনের মুসল্লির মাথা বাইরে জামাইয়ের লুঙ্গি উঠে গেছে। আর জামাইয়ের লুঙ্গি যখন উঠে গেছে তো জামাই তো জীবনও নামাজ পড়েনি, ও মনে করছে যে নামাজের মধ্যে মনে ইয়া আছে। পরের রেখাতে যখন বললেন রুকু সেজদায় গেছে, তো ও একবারে প্লেস করে ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকাইয়া ও ইমাম সাহেবের লুঙ্গি গোছানো দিয়েছে। না জানা অবস্থায় হাসির কথা লাইবা, না জানা অবস্থায়। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। নামাজ কিভাবে পড়তে হয় তাও জানি না, রোজা কিভাবে করতে হয় তাও জানি না। এই দেখেন সামনে তারাবি আসছে, 12 তারিখ হয়তো একটা রোজা হয়ে যাবে, 11 তারিখ একটা তারাবি হয়ে যাবে, গ্যারান্টি সহকারে বলছি না, যদি চাঁদ উঠে। জি, আমাদের মধ্যে এখন মতভেদ বেশি, তো এটা বললাম, এটা নিয়ে হয়তো আলোচনা সমালোচনা শুরু হয়ে যাবে, মৌলবি বলে যে 12 তারিখে হবে, জি, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না যে হবে, চাঁদের উপরে নির্ভর করবে। চাঁদ যদি উঠে 11 তারিখে একটা তারাবি হয়ে যাবে। তাই দেখেন এই 11 এই তারাবিতে যে বুঝলেন 2 কাতার 3 কাতার যদি লোক থাকে তো দেখবেন 2.5 কাতার লোক, 2.5 কাতারে তারাবি হয়, আর হাফ কাতারে তারাবি হয় না। মানে ইয়ার পা ধরে টানাটানি করছে, ওর লুঙ্গি ধরে টানাটানি করছে। হ্যাঁ, ও সেজদায় গেছে বুঝলেন, একজন সেজদায় গেছে তো আর পা ধরে ওকে উল্টে দিয়েছে। ও ভাবছে যে আমি মুসল্লি মানুষ, হাসবো না, কিছু করবো না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে, আর লুঙ্গি গিয়ে তুলে ঘাড়ে বাইনে দিয়েছে।
রমজান আসছে, যত চ্যাংড়া চুলু ছেলে পেলে আছে বুঝলেন, এই করে ওড়াবে। আমি মুসল্লিদের বলবো এদেরকে মারবেন না, এদেরকে বকাবকিও করবেন না, এদেরকে বুঝাবে। আর এরা যাতে মসজিদ ছেড়ে না দেয় আপনাদের কথায়, এইরকম আচরণ তাদের সম্মুখে দেখাবেন না। কারণ আমার রাসূল বলেছেন, নামাজ পড়া অবস্থায় যদি পেছনে কোনো বাচ্চাদের হয় হট্টগোল শুনতে না পাও, জেনে নিবে ভবিষ্যতে নামাজি হবে না। বাপজি ভাইরা, আপনার ছেলেকে নামাজ শিখান, আপনার ছেলেকে পরিবেশ, আপনার ছেলেকে আপনি পরিবেশ শিখান, আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করুন। তাতে আলেমই হোক, হাফেজি হোক, জেনারেলি হোক, মাস্টারি হোক, ডাক্তারি হোক, উকিলি হোক, যে হোক না কেন, আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন। বাবাজি ভাইরা, যেটা আমি বলছিলাম, আমার নবীজি বললেন, আমার যখন অভিভাবক আমার চাচা আছে, আমার চাচা যদি বলে হবে তো হয়ে যাবে, আমার চাচা যদি বলে না হবে না, তো আমার বিয়ে হবে না। আমি নবীজি বললাম, আমি হ্যাঁও দিব না, নাও দিব না। এবার উমাইয়া চলে গেলে আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমির হামজাকে যাইয়া বলল, ও আমির হামজা, খাদিজার তরফ থেকে একটা প্রস্তাব এসেছে, শোনো গো। প্রস্তাবটা হলো বিবাহের প্রস্তাব। আজকে তোমার ভাতিজাকে খাদিজা বিবাহ করবে, তোমরা মুহাম্মদের বিবাহ দিবা কিনা বলো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমাইয়া, তুমি বাড়ির দিকে যাও, আমি আমির হামজা আমার ভাইদের সঙ্গে আলোচনা করিয়া তোমাকে পরবর্তীতে জানাইয়া দিব। এবারই চলে গেল, সমস্ত ভাইরা একত্রিত হইল। এবার তারা আলোচনা করলো, মুহাম্মদ তো এতে, তার তো বাপ নাই, মা নাই, অতএব খাদিজার জমি আছে, জায়গা আছে, অট্টালিকা আছে, বাড়ি আছে, অতএব খাদিজার সঙ্গে যদি বিবাহ দিয়ে দিই, আমার নবীজি হয়তো সুখী হয়ে যাবে। অতএব আমরা রাজি আছে, মুহাম্মদ রাজি আছে কিনা একবার জেনে নি। এবার আমার নবীজিকে ডাক দেওয়া হলো। নবী আমার বাড়িতে আসলে, আসার পরে বলে, মুহাম্মদ, আমরা খাদিজার সঙ্গে বিবাহ তোমার ঠিক করেছি, বলো বলো তুমি বিবাহ করবে কিনা। আমার নবী বললেন, চাচা গো, আপনারা কি রাজি আছেন? বলে, রাজি আছি। নবী আমার বললেন, আমিও রাজি আছি, তবে চাচা তিনটা শর্ত রয়েছে। শর্তে যদি খাদিজা রাজি হয়ে যায়, আমি বিয়েতে রাজি হয়ে যাব। বলে, কি কি শর্ত? বলে, প্রথম শর্ত হইল, তার যত জমি জায়গা, অট্টালিকা, ধন সম্পদ আছে, সমস্ত জমি জায়গা, অট্টালিকা গুলোকে ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হইল, আমি নবীজি যে পোশাকটা, যে কাপড়টা দেব, ওই কাপড়টা পরিধান করে অতিবাহিত করতে হবে। আর আমি নবী যে খাবারটা দিব, ওই খাবারটা তাকে খাইতে হবে। এক সপ্তাহ ধরে অনাহারে রয়েছে, একটা খেজুর এনে দিয়েছে, ওই খেজুরটা খাওয়ার সময় যদি ফকির মিসকিন চলে আসে, নিজে না খেয়ে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুহাম্মদ, তুমি বিবাহ করবে না, এটা তুমি সোজা করে বলো, তুমি উল্টা করে কেন বলছো? একজন রানী, যার খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, যার পোশাকের অভাব নাই, সে কোনোদিন একটা কাপড়ে জীবন যাপন করতে পারে? সে কোনোদিন না খেয়ে 7 দিন অতিবাহিত করতে পারে? সে কোনোদিন এত সম্পদ দান করতে পারে? ভাতিজা, এই তিনটা শর্ত তোমার খাদিজা মানবেও না, আর বিয়ে তোমার হবেও না। আমার নবীজি বললেন, চাচা, আমার কথাটা আপনারা শুনেন। একবার খাদিজার কাছে যায় বলে, আমির হামজা বলল, না না, আমি এই কথা যাই বলবো না। আর খাদিজা যদি এই কথা শুনে রাগান্বিত হয়ে যায়, আমাকে হয়তো জেলখানায় বন্দী করে দিবে। আমি জেলখানাতেও যেতে চাই না। এইভাবে দিনগুলো যেন অতিবাহিত হতে লাগলো। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। খাদিজা সৈন্যদের দিয়ে ডাক দেওয়া হলো, বলে, আমির হামজাকে ডেকে নিয়ে আসো। আমির হামজাকে ডেকে নিয়ে আসা হলো। এবার আমির হামজাকে বলে, চাচা গো, মুহাম্মদ কি বলেছে, বিবাহেতে রাজি হয়েছে না হয় না? আমির হামজা বলল, বিবাহেতে রাজি হয় না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার কান্না দেখিয়া আর থাকতে না পারিয়া আমার আমির
মেয়ে হামজা বলল, ও খাদিজা, আমার নবীজি ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে না, আমার নবীজি বিবাহ করবে, কিন্তু তিনটা শর্ত দিয়েছে। বলে কি কি শর্ত, একটু তাড়াতাড়ি করে বলে এক নম্বর শর্ত হলো তোমার যত জমি জায়গা আছে সমস্ত জমি জায়গাগুলো ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হইল একটা কাপড়ে আমার নবী যে কাপড়টা দিবে সেটা পরে অতিবাহিত করতে হবে। আর তৃতীয় শর্ত হইল একটা খেজুর এক সপ্তাহ পরে খাইতে বসবে, ওই সময় ফকির মিসকিন যদি চলে আসে নিজে না খেয়ে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও চাচা, আর কোন কি শর্ত আছে বলেন না? চাচা গো, আজকে আমার অট্টালিকা বাড়ি গাড়ি তো দূরের কথা, একটা কাপড় তো দূরের কথা, এক সপ্তাহ না খেয়ে ক্ষুধার্ত থাকা তো দূরের কথা, আমার নবী যদি আমার কলিজা চাইতো আমি খাদিজা কলিজা বার করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা ভালোবাসার প্রমাণ দিই মোবাইলে স্বামীর ছবি রাখিয়া, নাকি বলে? মোবাইলে স্ত্রীর ছবি রাখিয়া আমরা ভালোবাসার প্রমাণ দিই। আমি যদি বলি যে স্ত্রীর মোবাইলে স্বামীর ছবি আছে, তো স্বামী মনে করছে আহারে আমাকে কত ভালোবাসে, আর স্বামীর মোবাইলে স্ত্রীর ছবি, তো স্বামী মনে করছে আহারে আমাকে কত ভালোবাসে। কিন্তু এটা জেনে রাখিয়েন যে আপনার ইঁদুর মারা বিষের প্যাকেটেও কিন্তু ইঁদুরের ছবি থাকে, তাই বলে এটা নয় যে ওই ইঁদুরকেও খুব বেশি ভালোবাসে, ওই বিষে ইঁদুরের প্রাণও নেয়, মানে প্রাণও নেয়, নাকি বলে? হ্যাঁ, তো ছবি থাকলে ভালোবাসা প্রমাণ হয় না। আগে তো 10 বছর আগে আমার বাপজিরা, চাচারা, আমার ফুপুরা কিন্তু আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলো বলতো না, বলতো? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে পালন করতো না, তারপরে আপনার বিবাহ বার্ষিকী পালন করতো না, তাই বলে কি ওদের মহব্বত ছিল না? স্ত্রীর প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি মহব্বত ছিল না? ছিল, বরঞ্চ তখনই বেশি ছিল, এখনই কম। বলবেন হুজুর এখন তো দেখি বেশিরভাগই সোনা খেয়েছো, মনি খেয়েছো, জানো কেমন আছো, তারপরে ভালোবাসার গিফট দেওয়া হয়, কত কিছু দেওয়া হয়, বাইকে করে ঘুরিয়ে নিয়ে বেড়া হয়। এখন তো ভালোবাসা বেশি, তখনই তো কম ছিল, প্রকাশ ছিল না। কিন্তু না, এখন ভালোবাসা কম, এর জন্য পরকীয়া বেশি। আর তখন ভালোবাসা ছিল বেশি, তাই পরকীয়া ছিল কম। ভালোবাসা থাকলে বাপ পরকীয়া হবে, ভালোবাসা থাকলে পরকীয়া হবে না। এখন পরকীয়া বেশি, জেনে নিতে হবে মহব্বত ভালোবাসা মুখে, অন্তরে নাই। একজনের স্ত্রী মারা গেছে, বুঝলেন, তো পরের দিন কবরে যা হাওয়া করছে, আর